আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেখুন, এখন আমি মুগ ডাল সিদ্ধ বসিয়েছি। আজকে আমরা কিছু পিঠা বানাবো। আপনাদের ভাইয়া মুগ ডালের পিঠা খেতে চেয়েছে, তার জন্য দেখুন বাইরে কি বাতাসের কারণে না চুলাটা খালি বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, তার জন্য বাইরের দিকে একটু ক্যামেরা করছিলাম। দেখুন আমি জানলাটা খুলে দিচ্ছিলাম, মানে হাতে লাগাবো পাই না, তার জন্য খুশনি সাহায্যে খুলে দিচ্ছিলাম। আপনারা কেউ খারাপভাবে নেবেন না। এই যে দেখুন আমি বাইরের দিকে একটু ক্যামেরা করছিলাম, বেশি কিছু দেখা যায় না গাছের জন্য। এই বাতাসের কারণে না এই আম গাছের ডালগুলা জানলার উপরে এসে পড়ে, তার জন্য বাইরের মানে রান্নাঘরে তেমন একটা আলো আসে না। দেখুন প্রচুর বাতাস। আজকে আমি চুলাটা ধরিয়েছিলাম, দুবার মানে বন্ধ হয়ে গেছে চুলাটা বাতাসের কারণে। আর দেখুন আম গাছে আম ঝুলতেছিল। এই যে দেখুন আমি এখন ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন আমি একটু নেড়ে দিচ্ছি। আমি ডালটার সাথে কিন্তু লবণ টবণ কিছু দেইনি, আমি শুধু ডালটা এখন সিদ্ধ করে নেব। সিদ্ধ বসিয়ে দিয়েছি, তার জন্য আমি আজকে মুগ ডালের পিঠা বানাবো। তা আগেই বলেছি, ডাল লাড়া দেওয়ার আগে খুসনিটা ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আমি না ডাল সিদ্ধ বসিয়ে সামনের রুমে গিয়েছিলাম, আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল। আপনাদের ভাইয়া ফোন দিয়ে বললো যে লোক উঠেছে গাছে আম পাড়ার জন্য। আপনাদের ভাইয়া আম পাড়তে গিয়েছে বাড়িতে, তার জন্য বলছিল যে প্রচুর গরম আপনাদের ভাইয়া। আমি আপনাদের ভাইয়ার সাথে দুষ্টামি করে বলছিলাম যে আমি কি শরবত নিয়ে আসবো কিনা। তারপর বললো আপনাদের ভাইয়া তুমি কীভাবে আসবে, আর আমার বাসার থেকে না আমার শ্বশুরবাড়িটা অনেকটাই দূরে। তারপর আমি আপনাদের ভাইয়ার সাথে দুষ্টামি করছিলাম। আমি না অনেকক্ষণ বারিন্দায় দাঁড়িয়েছিলাম, তারপর রুমে চলে আসলাম। দেখুন আমি এখন র্যাকের কাছে চলে আসছি। আমি র্যাকের থেকে খাজ নামিয়ে নেব। প্রথমে না কিছু বয়ম নামিয়ে নিচ্ছিলাম, মানে র্যাকেতে একটা ধরতে গেলে আরেকটা পড়ে যায়, তার জন্য মানে ফটফাটি অনেকগুলো, তো তার জন্য মানে একটা নামাতে গেলে আরেকটা পড়ে যায়। আমি যেটা বলছিলাম আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম, তো আপনারা হয়তো বা শুনেননি, অরিজিনাল বয়জটা রাখিনি, তার জন্য আমি বয়জও বলে দিলাম যে আপনাদের ভাইয়া বাড়িতে আম পাতে গিয়েছে। দেখুন আমি এখন খাজগুলো ডাইনিং উপরে রাখবো, তারপর খাজগুলো নামিয়ে নেব। আপনাদের ভাইয়ার না খাজের পিঠা খেতে ইচ্ছা করছিল, তার জন্য আমি খাজ দিয়ে মুগ ডালের পিঠা বানাবো আজকে। আমি তো আগেই বলেছি আজকে আমরা পিঠা তৈরি করব, তার জন্য খাজ নামিয়ে নিয়েছি। আমি যেই খাজগুলো নামিয়েছিলাম এগুলো সিমেন্ট দিয়ে তৈরি করা খাজ, মানে সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে খাজগুলো নকশা করে। তার জন্য বলো আমি, আপনারা কেউ চাইলে মানে দোকান থেকে মানে খাজ কিনে এনেও বানাতে পারেন। তার জন্য এই যে দেখুন আমি এখন খাজগুলো রেখে, এখন আমি খাজের বয়মটা রেখে দেব জগটা রেখেতে। আর রেখেতে না একটা মানে ধরলে আরেকটা পড়ে যায়, তার জন্য একটু কষ্ট করে কাজ করতে হয় আমার। অনেকটা সময় নিয়ে রেখে র্যাকটা গুছিয়ে নিয়েছি। দেখুন আমি বয়ম একটা রাখলে আরেকটা পড়ে যায়, তার জন্য। আর র্যাকে ছাড়া আমার অন্য কোনো জায়গায় রাখার মতো সিস্টেম নাই। হরলিক্সের বয়ম সব কিছু এগুলোতে না বাদাম কিশমিশ সব কিছু রাখা আছে বয়মে বয়মে, তার জন্য দেখুন এখন আমি র্যাকেতে রেখে। আমি না অনেকক্ষণ পানি দিয়ে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সাবান পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে সিমেন্টের খাজগুলা। যে দেখুন আমি সিমেন্টের খাজগুলোতে সাবান দিয়ে দিচ্ছি, সাবান দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। মানে এই সিমেন্টের খাজগুলো দিয়ে না পিঠা বানালে কোনো বালু লাগবে না, তার জন্য আমি এই খাজগুলো দিয়েই তৈরি করব পিঠা। আমি আমার আম্মাকেও দেখছি, আমার আম্মা শাশুড়িকেও দেখেছি সিমেন্টের খাজ দিয়ে পিঠা বানাতে, তার জন্য দেখুন আমি সিমেন্টের খাজগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও ভালো করে ধুয়ে নিতে পারেন। এই দেখুন আমি এখন আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি জালিতে রেখে দেব, তারপর পানি জড়িয়ে নেব। তারপর আমি পিঠাটা তৈরি করব। পানি জড়িয়ে তারপর আমি শুকনো কাপড় দিয়ে খাজগুলো মুছে নেব।
আসুন আপনাদের কাছ থেকে দেখাই। দেখুন আমার ডাল সিদ্ধ করা হয়ে গেছে। আমি না ডাল গাটা দিয়ে মানে ডাল গুটুনি দিয়ে আমি গেটে নিয়েছি। তার জন্য আমার আর মিক্সিতে পেস্ট করা লাগেনি। আপনারা কেউ চাইলে মিক্সিতে ব্লেন্ডার করে নিতে পারেন বা পাটাতে বেটে নিতে পারেন। দেখুন আমার ডালটা হয়ে গেছে। আমি এরপর যে লবণ দিয়েছি অল্প পরিমাণে, এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দেবো। তারপর আমি কাইটা খুলে নেবো। দেখুন আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমি না চালের গুঁড়ার সাথে অল্প পরিমাণে ময়দা দিয়েছি যাতে বেশি শক্ত না হয়ে যায় পিঠাটা। এরপর যে চালের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এবার না ঢাকনা দিয়ে রেখে দিলে দেখা যাচ্ছে বাফে মানে চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এখন আমি চালের গুঁড়িটা ভালো করে এখন কাই করে নেব ডালের সাথে। এই পর্যায়ে দেখা যাচ্ছে পাতলা আছে, কিন্তু এত পাতলা থাকবে না, পরে শুকিয়ে যাবে। মানে শুকনো চালের গুঁড়ি তো মানে পানি টেনে নেবে। এই যে দেখুন আমার কাইটা করা হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে না চুলাটা আপনারা জ্বালিয়ে রাখবেন না, তাহলে দেখা গেছে শক্ত হয়ে যাবে। দেখুন আমার চালের গুঁড়ির ব্যাটারটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো আমি। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই যে আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি কাছ থেকে দেখালাম আপনাদের। আমি না এখন ডাইনিং রুমে চলে আসলাম পিঠার ব্যাটারটা নিয়ে। যে দেখুন আমি পিঠার কাইটা নিয়ে ডাইনিং রুমে নিয়ে চলে আসলাম। দেখুন আমি ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে নিচ্ছি। আমার কাইটা কিন্তু একবারে শক্ত হয়নি, তার জন্য মানে গরম তো, তার জন্য হালকা মানে পানিতে ভিজিয়ে তারপর আমি মেখে নেব ভালো করে। মানে অনেক গরম ছিল, তার জন্য আমি হাত দিতে পারছি না। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারেন যে আমি একবার কাইয়ে হাত দিচ্ছি, মানে পিঠার ডোটাতে হাত দিচ্ছি, আরেকবার আমি পানিতে হাত দিয়ে নিচ্ছিলাম, মানে পানি দিয়ে হাত ভিজিয়ে তারপর আমি দোষছিলাম। দেখুন ভালো এই পর্যায়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার পিঠার ডোটা কিন্তু একবারে বেশি শক্ত হয়ে যায় না, আবার একবারে বেশি নরম হয়ে যায় না, মানে মিডিয়াম আছে, তার জন্য বললাম আমি। দেখুন এখন আমি ভালো করে মেখে নেব। মানে কারেন্ট নেই, তার জন্য ফ্যান ছাড়তে পারছি না। মানে কারেন্ট থাকলে অবশ্য ঠান্ডা হয়ে যেত, তার জন্য এই যে দেখুন ফ্যান পাখা চললে এই যে দেখুন আমি এখন ভালো করে মেখে নিচ্ছি, আর বারবার খালি হাত ভিজিয়ে নিচ্ছি আমি। এইভাবেই না আমি ভালো করে মেখে নেব। আমি শুধু আজকে মুগ ডাল দিয়ে পিঠাটা তৈরি করব, আমি কোনো নারকেল দিইনি সাথে। আপনারা কেউ চাইলে নারকেলও দিতে পারেন, তবে আমি নারকেল ছাড়াই মুগ ডালে পিঠাটা বানিয়ে নেব। তার জন্য এই যে দেখুন আমি পিঠার কাইটা ভালো করে মেখে নিচ্ছি। আপনারা কেউ ভাববেন না যে আমার পিঠার কাইটা শক্ত হয়ে গেছে তার জন্য পানি দিয়ে মেখে নিচ্ছি না, মানে কাইটা গরম ছিল তার জন্য আমি পানি দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আমার পিঠার ডোটা কিন্তু অনেকটাই নরম, তার জন্য। আর যদি গরম অবস্থায় যদি না মাখি দেখা গেছে মানে শক্ত হয়ে যাবে, তার জন্য। আর দেখুন প্লেটে খাসগুলো রাখা আছে, আমি ধুয়ে নিয়েছিলাম, ক্যামেরার সামনে দেখেছেন। আমি পরে আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছিলাম। এখন আমি পিঠার কাইটা মাখা হয়ে গেলে তারপরে আমি করব, খাজাতে আমি তেল দিয়ে দেবো। আর আমি না এখন বয়জবা দিচ্ছিলাম, মানে রাত্রে বয়জবাটা দিতে পারিনি, কারেন্ট থাকে না তার জন্য, আর মোবাইলেরও চার্জ থাকে না, কারণ একটা মোবাইল দিয়ে ভিডিও করা হয় তার জন্য। এই দেখুন আমি এখন বয়জবা দিচ্ছি। আপনারা আমার বয়জবারে ফাঁকি শব্দ থাকতে পারেন বা অন্য কোনো শব্দ শুনতে পারেন, প্লিজ মানিয়ে নেবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে হবে। আমার আগে না দেখতাম মানে বিয়ে শাদী হলে এরকম খাজের পিঠা বানিয়ে দিত। আপনাদের কোন কোন জায়গায় এরকম খাজের পিঠা চল আছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা। মানে আমি যেটা দেখেছি বিয়ে শাদী হলে খাজের পিঠা তৈরি করা হয়, তার জন্য নকশা পিঠা অনেক ধরনের পিঠাই তৈরি করা হয়। অবশ্য আমি সবগুলো এখনও পারি না, যতটুকু পারি অতটুকু যদি পারবো, মানে যতটুকু পারি যেগুলা পারি ওগুলাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব মাঝে মধ্যে। দেখুন আমার কাইটা করা হয়ে গেছে, আর আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদের ওই জায়গায় আপনাদের ওইখানে কোনো পিঠা বানানো আছে কিনা, এরকম খাজের পিঠা বানাই কিনা, তার জন্য বললাম আমি সিমেন্টের খাজ দিয়ে পিঠা।
আমি না পিঠাটা তৈরি করা শুরু করে দিয়েছিলাম, আমার মনে ছিল না ক্যামেরা অন করতে, তার জন্য আমি অফ ক্যামেরায় 2টা পিঠা বানিয়ে নিয়েছি। আমি দেখুন এখন এইমাত্র মনে হয়েছিল যে ক্যামেরা অন করিনি, তার জন্য এখন ক্যামেরাটা অন করলাম। মানে মাঝখান দিয়ে ফোন আসছিল, তো তার জন্য ফোনে কথা বলতে বলতে আমি পিঠাটা বানিয়ে নিয়েছিলাম, তার জন্য ক্যামেরা অন করতে মনে ছিল না। এখন মনে হলো যে আমি ক্যামেরা অন করিনি, তার জন্য দেখুন ক্যামেরাটা অন করে নিয়েছি। আর দেখুন আমি খাজের পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন খাজেতে ভালো করে তেল মেখে নিতে। যদি ভালো করে তেল বেশি করে মেখে নেন খাজেতে, তো দেখবেন যে পিঠাটা তাড়াতাড়ি উঠবে, তার জন্য বললাম আমি। আর কেউ চাইলে যদি সিমেন্টের খাজ দিয়ে পিঠা না বানান, তাহলে দেখা যাচ্ছে যে রুটির মতো গোল করে তারপরে আপনারা টুথপিক দিয়ে, মানে হাত দিয়ে চেপে বা একটু টুথপিক দিয়ে নকশা করে নিলেও পারবেন এরকমভাবে, তার জন্য বললাম আমি। আবার খাজুর কাটা দিয়েও নকশা করতে পারবেন, ফুলেকে নিতে পারবেন, আপনারা চাইলে এইভাবে করতে পারবেন। তবে আমি না সবসময় দেখেছি যে খাজ দিয়ে তৈরি করা হয় পিঠা, তার জন্য আমি এখন খাজ দিয়ে পিঠাটা তৈরি করে নেব। এখন যে কটা পিঠা আমি বানিয়েছি সবগুলা পিঠার গায়ে কিন্তু ডিজাইন, কারণ আমি ভালো করে তেল মেখে নিয়েছি, তার জন্য সবগুলার পিঠার গায়ে কিন্তু নকশা আছে, তার জন্য বললাম আমি এভাবে ভালো করে আমি আলতো করে দিয়ে আমি এখন সবগুলা পিঠা আমি বানিয়ে নেব। এখন একটু অন্ধকার দেখা যাচ্ছে, আমি পিঠাগুলা বানিয়ে নিচ্ছি, কারেন্ট ছিল না তার জন্য, দেখুন কারেন্ট নেই আর এতটা গরম, তার জন্য পিঠাগুলা তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছিলাম। এখন কিন্তু আপনাদের ভাইয়া ক্যামেরা করছিল, আপনাদের ভাইয়া বাড়ির থেকে চলে আসছে এখন, তার জন্য আপনাদের ভাইয়া ক্যামেরা করছে, আমি পিঠাগুলা বানিয়ে নিচ্ছিলাম। তবে আমি পিঠা বানানোর সময় আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন পিঠাগুলা বানানো হয়ে গেছে। আপনাদের ভাইয়া আর আমি একসাথে পিঠাগুলা বানিয়ে নিয়েছি, তবে অফ ক্যামেরায় করেছিলাম, হয়নি, তার জন্য মানে কারেন্ট ছিল না, তো এতটা গরম, তার জন্য গরমের কারণে টিকা যাচ্ছিল না। অফ ক্যামেরায় পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার পিঠা সবগুলো তৈরি করা হয়ে গেছে, আমি চালুনে সাজিয়ে নিয়েছি। আসুন আপনাদেরকে কাছ থেকে দেখাই। আপনাদের ভাইয়া বাড়ির থেকে আম এনেছিল, তখন আমি পিঠা বানাই, তার জন্য আর ভিডিও করি। আমাদের ভাইয়া আম এনে ব্যাগেতে রেখে দিয়েছিল, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, অফ ক্যামেরায় করেছি। পিঠা বানানোর পরে দেখুন আমগুলা ঢেলে নিচ্ছি এখন আমরা দুজনে, মানে এই জায়গায় না 2 ভাগে আম আছে, কিছু সম্ভবত পাকবে আর কিছু পাকবে না, এগুলো আত্মীয় স্বজনকে দেওয়া হবে, তার জন্য আগে বলেতে ঢেলে নিচ্ছি। আর আমি না অনেক তাড়াতাড়ি করে পিঠা বানানো, তারপর আমি এখন আসলাম এগুলা ক্যামেরা করার জন্য। আপনাদের ভাইয়া আমি ক্যামেরা করব, তার জন্য আপনাদের ভাইয়া পিঠাগুলা আমগুলা ঢালে না, তার জন্য বললাম, খালি ভুল বলে ফেলতেছি কথাগুলা। দেখুন এই রুমে না আমি আমগুলা রাখবো, আর কিছু আম সবাইকে দেব, আমার বড় ননসকে দেব, বাগনিদেরকে দেব, মানে সবাইকে দেব যাদের নেই, তার জন্য বললাম আমি যে দেখুন আমগুলা রাখছি। আম না ফাটা আছে, আমগুলা গাছ থেকে পড়ে ফেটে গেছে, এগুলো আলাদা করে রাখবো। গুলা বলেতে ডালার পরে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। আপনাদের ভাইয়া ব্যাগে রেখে দিয়েছিল, ব্যাগেতে ভরে বিকালবেলা গিয়ে দিয়ে আসবে, তার জন্য আমার বড় ননসকে বাগনিদেরকে দিয়ে আসবে। দেখুন আমি এখন রান্না করে চলে আসলাম। এই যে আমি এখন এই পর্যায়ে চিনির শিরাটা বানিয়ে নেবো। দেখুন চিনি দিয়ে দিচ্ছি, আমি যতটুকু পরিমাণে মিষ্টিটা আমরা খাবো ওই পরিমাণে চিনির শিরাটা তৈরি করে নেব। দেখুন আমি চিনির শিরা করে আজকে মুগ ডালের পিঠাটা তৈরি করব। কেউ চাইলে চিনির শিরা ছাড়াও করতে পারে, তার জন্য বললাম আমি পিঠাটা যখন কাই খুলবেন তখন চিনি দিলেই হবে। কাইটা করার সময় দেখুন আমি এই পর্যায়ে 2-3টা এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম। দেখুন আমি এলাচ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে গুড়ের শিরাটাও তৈরি করতে পারেন, তবে আমি না গুড়ের শিরাটা তৈরি করিনি, আমি করতেছি চিনি দিয়ে শিরা। মানে অনেকে তো দেখি গুড়ের শিরাটা তৈরি করে পিঠাটা তৈরি করা হয়, তার জন্য বললাম গুড়ের শিরা করে। দেখুন আমার শিরাটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এরকম একবারে বেশি পাতলাও না, আবার একবার বেশি ঘনও না, এই পর্যায়ে নামিয়ে নেব। দেখুন আমার শিরাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, আরেকটা চুলায় বসিয়ে রাখবো। তবে শিরাটা যখন তৈরি করবেন চেষ্টা করবেন যে পিঠাটা ভাজার আগে শিরাটা তৈরি করার জন্য, তাহলে দেখা গেছে যে পিঠাটা গরম অবস্থায় শিরাতে দিতে পারবেন, শিরাটা তখন ঠান্ডা হয়ে যাবে। আমি না শিরাটা নামিয়ে রেখেছি আরেকটা চুলাতে, অবশ্য চুলাটা বন্ধ আমার চুলাটা। আপনারা মানে শিরাটা বানানোর পরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আমি পিঠা দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে পিঠাগুলো দিয়ে ভেজে নেব। তবে শিরাটা যখন তৈরি করবেন চেষ্টা করবেন যে শিরাটা যাতে ঠান্ডা অবস্থায় থাকে পিঠাগুলো দেওয়ার জন্য। আর পিঠাটা যখন দিবেন চেষ্টা করবেন যে পিঠাটা তেলের থেকে উঠিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দেওয়ার জন্য। আবার একবারে পিঠাটা বানানোর জন্য অপেক্ষা করবেন না, ভাজার জন্য। দেখুন এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর সালুনটা না আমি বেসিংয়ের সাইডে রেখে কাজ করতে হয়, তো তার জন্য বেসিংয়ের সাইডে রাখছিলাম। দেখুন আমি এখন খুসনি দিয়ে করে দিচ্ছিলাম। আর আমি না এখন ভয়েস ওভার দিচ্ছিলাম। আমার ভয়েস ওভার আপনারা বাহিরে নানান শব্দ শুনতে পারেন, প্লিজ আপনারা মানিয়ে নেবেন, অনেক জোরে চিল্লাফাল্লা শব্দ থাকতে পারে, তার জন্য বললাম। আমি রাত্রে ভয়েস ওভারটা দিতে পারিনি, তার জন্য রাত্রে কারেন্ট থাকে না, আর বিশেষ করে মোবাইলের চার্জ থাকে না, তার জন্য আমি দিনে ভয়েস ওভারটা দিচ্ছি।
পিঠাগুলো যখন ভাজবেন তখন একবারে হাই হিটে ভাজবেন না, মানে চুলার আঁচটা একবারে বাড়িয়ে রাখবেন না, মিডিয়াম করে রাখবেন। তা না হলে দেখা গেছে পিঠাগুলো ভিতরে কাঁচা থাকবে, উপরে দিয়ে মানে বেশি লাল হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে পিঠাটা। তার জন্য বললাম দেখুন পিঠাটা আমার মানে হালকার উপরে বেশি উঠছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পিঠাটা এরকম আঁচ করে ভাজবেন, একবারে বেশি ফুল হিটে চুলা বাড়িয়ে দেবেন না, মানে চুলার আঁচটা বুঝে তারপর আপনারা ভাজবেন পিঠাগুলো। তা না হলে পিঠাগুলো পুড়ে যাবে আর কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না পিঠাগুলো। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি এইভাবেই না সবগুলা পিঠা ভেজে নেব। আর আজকে না এতটা বাতাস যে আমি পিঠাগুলো যখন ভাজছিলাম আমার পুরা চুলার তাপটা আমার শরীরে এসে লাগছিল, আর তেলের যে গরমটা পুরাটা আমার মুখে এসে মানে বাপটা পড়ছিল। তার জন্য বললাম আমি আর কষ্ট হয়ে যাচ্ছিল আমার পিঠাগুলো ভেজে নিতে, এতটা গরম ছিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি বাকি পিঠাগুলো এভাবে ভেজে নেব। এর থেকে বেশি পিঠাগুলো লাল করে ভাজবেন। দেখুন আমি পিঠাগুলো শিরাতে দিয়ে দিচ্ছি, আর আপনাদের ভাইয়া পিঠাগুলো তেলেতে দিয়ে দিচ্ছিল, কারণ তেলটা বেশি তো গরম হয়ে যাচ্ছিল, তার জন্য পরে দিলে দেখা যাচ্ছে পুড়ে যাবে। এই যে দেখুন আমি পিঠাগুলো উল্টে দিচ্ছিলাম, মানে আমার পিঠাগুলো উল্টে দেওয়া লাগছে না, সবগুলো পিঠাই কিন্তু মানে ফুলে বেশি উঠছিল, তার জন্য বললাম আমি। আমি দুপুরে 1টার থেকে পিঠাগুলো বানানো শুরু করছি। আমার পুরা পিঠা বানাতে অনেকটাই সময় লেগে গেছে, এখন অনেকটাই সময় হয়ে গেছে, এখন আসরের পর হয়ে গেছে। আমার পিঠাগুলো ভাজতে এবং শিরাতে দিতে অনেকটাই সময় লেগে গেছে। পিঠাগুলো বানাতে আমি তো একা হাতে বানিয়েছিলাম, তার জন্য অনেকটাই সময় লেগে গেছে। দেখুন আমার সবগুলা পিঠা হয়ে গেছে বানানো। দেখুন শিরাতেও আমি বেজে নিয়েছি সবগুলো পিঠা। আমি এই দেখুন শিরাতেও ইয়ে করে নিয়েছি, আমার সামনের থেকে দেখিয়ে দিলাম। এই যে বাকি আরও কয়টা পিঠা ছিল এগুলো আমি শিরাতে দিয়ে দেবো, তারপর আমার পিঠা বানানো কমপ্লিট। মানে অনেকটাই সময় লেগে গেছে আমার পিঠাগুলো ভাজতে, তার জন্য বললাম আমি। এই যে দেখুন আমার পিঠা সবগুলা শিরাতে ভিজে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই যে প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলা পিঠা একসাথে। ডাইনিং টেবিলে নিয়ে রাখি, ডাইনিং টেবিলে নেওয়ার পর আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই প্লেটে সাজিয়ে। দেখুন ডাইনিং এর উপরে রেখে আসুন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই পিঠা। ডাইনিং এর উপরে নিয়ে আসছি পিঠাগুলো, আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। দেখুন আমার পিঠাগুলো কিরকম হয়েছে, শিরাগুলো একবারে বেশি হয়ে যায় না। দেখুন পিঠাগুলো একবারে পারফেক্ট আছে। আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম, তবে তখন না আমার ক্যামেরা করতে মনে ছিল না, আপনাদের ভাইয়া যখন খেয়েছিল পিঠাগুলো, তার জন্য দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।